টানা বৃষ্টি ও উজানের ঢলে শেরপুরের মহারশী ও ভোগাই নদীর পানি বেড়েছে। একাধিক জায়গায় বাঁধ ভেঙে পানি ঢুকেছে ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায়। প্লাবিত হয়েছে ৫০টি গ্রাম, তলিয়েছে আমন ধান ও সবজির আবাদ। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে অস্বাভাবিক বেড়েছে শেরপুরের মহারশী ও ভোগাই নদীর পানি। একাধিক জায়গায় ভেঙেছে বাঁধ, পানি ঢুকছে ঝিনাইগাতী সদর, নলকুড়া ও ধানশাইল ইউনিয়নের নিচু এলাকায়। ভোগাই নদীর বাঁধের ভাঙনে নালিতাবাড়ির নিচু এলাকা প্লাবিত হয়েছে। এরই মধ্যে অনেকের বাড়িঘরে পানি ঢুকেছে, করতে পারছেন না রান্নাবান্নাও। উজানে পানি হলে আমাদের এখানে পানি ঢুকে পড়ে, পানি ঢুকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ঝিনাইগাতী। আমার বাসাতে এক বুক পানি, যেতে পারি নাই। তারপরে আনের ওই উত্তরে আরো ধান খেতে তো ৬০-৭০ করে জমি তোলানি। এই বেদি বাড়ার জন্য আমরা ঝিনাইগাতী বাজারের বাসী অনেকই ক্ষয়ক্ষতি হচ্ছে, দোকানে পানি যাচ্ছে, ঘর বাড়ি ভাঙছে, অনেক কিছু হচ্ছে আর কি। বাড়িঘরের পাশাপাশি তলিয়ে গেছে ফসলের ক্ষেত, ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৫০০ হেক্টর আমনের ক্ষেত। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আরও ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রায় ৪৩০০ হেক্টর আমনের জমি সম্পূর্ণরূপে পানিতে নিমজ্জিত হয়েছে এবং প্রায় ৫১০০ হেক্টর জমি আংশিক নিমজ্জিত হয়েছে। বৃষ্টিপাত যদি কমে যায় খুব দ্রুতই পানি নেমে যাবে, এতে ক্ষয়ক্ষতি অনেকাংশেই কমে যাবে। কিন্তু যদি বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হয় তাহলে ক্ষতির সম্ভাবনা বেশি থাকবে। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় ঝিনাইগাতীতে ৩২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।